আমি শুরুতে কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের 24 ঘন্টার মধ্যে একটা বিশেষ সময়ের গুরুত্ব এবং মর্যাদা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে এই সময়টা, বিশেষ করে সূর্য উঠার আরও পর পর্যন্ত চাষতের সলাতের আগ পর্যন্ত পুরা সময়টা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন। আল্লাহ তাআলা তিনি কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই। আমরা সাধারণত শপথ করি কেন? যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ, এর মানে আমার কথাটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো লা রাইবা ফিহ, তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন। কেন? যেন আমরা বুঝতে পারি যে যেই কথা আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না। এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন, না হলে শপথ তার করার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যে বস্তুর নামে, তার যে সৃষ্টির নামে শপথ করেন, ওই সৃষ্টিটারও বিশেষ মর্যাদা তার কাছে আছে। এটি প্রমাণিত হয় ওই বস্তুর নামে শপথ করার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা ওই বস্তুর নামে শপথ করা মানে হলো সেই বস্তুর বড়ত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চাইছেন যে ওটা বিশেষ গুরুত্ব আছে, এজন্য তার নাম ধরে আল্লাহ তাআলা শপথ করছেন। কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য, অর্থাৎ আমাদের জন্য শপথ করতে হলে আল্লাহ ছাড়া আর কারোর নামে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামে শপথ করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে ব্যক্তি শপথ করতে চায়, যে ব্যক্তি কসম কাটতে চায়, সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। আল্লাহ ছাড়া কারোর অন্য কিছুর নামে শপথ করবে। আমাদের দেশে তো অনেক আইটেমের শপথ আছে। যারা গাড়ি চালায় তারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে, আছে না নাই? স্টিয়ারিং হুইল ছুঁয়ে শপথ করে না? আবার যারা দোকানদার, অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়ে শপথ করে, আছে কি না? অনেকে আছে নিজের সন্তানের মাথা ছুঁয়ে শপথ করে, আছে না নাই? অনেকে আছে নিজের মাথা ছুঁয়ে শপথ করে, অনেকে আছে দেশের মাটি ছুঁয়ে শপথ করে। এরকম বহু তালের শপথ আমাদের দেশে আছে না নাই? অথচ এগুলোর কোনোটাই কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ কোনো শপথ নয়, এগুলো নিষিদ্ধ। শপথ শুধুমাত্র হবে কার নামে? আল্লাহর নামে।